গাইস, বাঙালিরা পেটুক আর আমি আর আমার বর মহা পেটুক। রাতে খাবার পরেও মাঝরাতে আবারও আমাদের খিদে পেয়ে গেছে, তাই খিদের জ্বালায় কিছু একটা বানাতে হবে। কি বানাচ্ছি জানি না, তোমরা দেখে বলো। প্রথমে আলুটা ছোট ছোট করে কেটে নিলাম, কারণ এখানকার আলু সহজে সিদ্ধ হতে চায় না। যাই হোক, সেই ফাঁকে আমি পেঁয়াজ, লঙ্কা, টমেটো, শুকনো লঙ্কা এক চুটকিতে কুচিয়ে নিলাম। এরপরে আলুটা মেখে নিলাম। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে ভালো করে তাকিয়ে কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে ভালো করে, তারপরেই টমেটোটা দিয়ে দিতে হবে। টমেটোটা সিদ্ধ হয়ে গেলে মাখানো আলুটা দিয়ে দিতে হবে, তার সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে। আলুটা কড়াইয়ের মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আলুটা নামিয়ে নিতে হবে। তো এবার আমি ঘরে পড়ে থাকা ব্রেড নিয়ে নিলাম, একটু নিয়ে ঢংচং করে নিয়ে আলুর পুরটা দুটো ব্রেডের মাঝখানে দিয়ে একটু সস দিয়ে পরপর রেডি করে নিলাম। এরপর কড়াইতে একটু তেল দিয়ে একের পর এক হালকা করে ভেজে তুলে নিলাম। তো এটা এখন খাওয়ার জন্য পুরোপুরি রেডি। এবার এটা আমার বরকে আমি সাজিয়ে গুজিয়ে সুন্দর করে রেস্টুরেন্টের মতো টেস্ট করার জন্য দেব। ও তো খেয়ে একদম ঝাঁকানাকা একটা রিয়াকশন দিল। তো গাইস, আজকের জন্য টাটা।